দেখো কি করবে, প্রথমে যেটা আছে ভাঙবে, পাশাপাশি দুটো সংখ্যা যে ভাঙবে, ভাঙলে কি আসবে? কি আসবে? 4 আর 5। 4 5 20, ভেরি গুড। আর লাস্টেরটাকে ভাঙবে, কি হবে? পাশাপাশি সংখ্যা 11 12। দেখো 4 11 5 12। এরকম, 11 তাহলে into 11 5। 12 পাশাপাশি সংখ্যা ভাঙলে, ভেরি গুড। তাহলে এর যখন দেখো এরকম সংখ্যা, এর ওই সংখ্যা, এবার কি করবে, প্রথম পার্টটা নেবে, প্রথম পার্ট মানে এটা নেবে, নিলাম 1 এর 4, আর তারপরে কি করবে, মাইনাস লাস্টের পার্ট মানে 1 এর 12। 1 এর 12। 1 এর ক্যালকুলেশন 12। করো, ক্যালকুলেশন করলে কত হবে, এলসিএম 12ই হবে। আর 4 দ্বারা 12, করলে 3 মাইনাস 3 minus 1। 1, 3 মাইনাস 1 মানে কত, 1। 2/12, আর 2 এর 12 মানে 2 বাই 1 এর 12। 6। 1 এর 4। 1 বাই 6। 1 এর 4। মনে থাকবে? মনে থাকবে তো? সিম্পলিফিকেশন কিছু পার্ট ভাই মনে রাখবে, ধরো টাইম নষ্ট। নেক্সট দেখো আরও আছে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 দাগ দেখো, সেম অ্যাজ, তাহলে কি লিখবো এখানে, 1 এর 20 কে 1/4 ইন্টু 5, 4 5 20। 1 4। আবার এটাকে ভাঙতে পারি কি, 9 10। 9 10। 1/, পাশাপাশি সংখ্যা দেখো 9 10। তাহলে এবার লিখবো কি, অ্যান্সার কি হবে, 1/4 1 বাই 4 মাইনাস মাইনাস 1/9। 1 বাই 10। এলসিএম কি হবে, পরস্পর মৌলিক মানে, 10। সরি এটা 10 হবে না? হ্যাঁ 10 1 10, বাই 10। এইটি হবে, হ্যাঁ 10 যেটা 1/10। তাহলে এলসিএম কত এদের, 20। এই 4 5 20 20। আর 2 উপরে 1 এর সঙ্গে গুণ হয়ে যায়, 5 বাই 3 বাই 20। তাহলে অ্যান্সার আসবে 3/20। ভেরি গুড, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আবার একই রকমভাবে 3 দাগ দেখো, করো। 3 5 15। 3 5 15, তাই না? 1 বাই 3 মাইনাস 1 বাই 13। 3 5 আর 15, 1/11 ইন্টু 13। আর ডট ডট কি আছে, 1/11 1 বাই ইন্টু 13। 11 11 ইন্টু 13। ইন্টু একই 13। রকমভাবে করো। তাহলে কি লিখবো, 1 এর 3 1 বাই 1 বাই 3 3 মাইনাস 1 এর মাইনাস 13। 1 মাইনাস বাই 1 বাই 7। 14। এবার ক্যালকুলেশন করো, বলছি তারপরে। 39। 39 হবে। 13 মাইনাস 3। 13 মাইনাস 3। 3 তে 13 মাইনাস 3, 10 বাই 10/39। এবার দেখো এই 10/39 কি অপশনে আছে, নেই, কেন নেই শিখে নাও। গুণ 2। ডিফারেন্স ভাই, আছে তাই। এইখানে দেখতে পাবো ডিফারেন্স কত আছে, 2 করে। 2 করে 2 ডিফারেন্স, মানে এখানে 1 এর 5 2, হবে। ওপরে 1 আছে আর ডিফারেন্স কত, 2, এর সঙ্গে 1 এর 2 গুণ 5 করতে বাই হবে। 39। যত ডিফারেন্স থাকবে তত 1/, তত লিখতে হবে, ঠিক আছে? এই কাটা এরকম করার পরে, তাহলে এখানে 5 দুগুণি 10, 5/39, অপশন নাম্বার বাই 39। এটা কিন্তু ভুলে যায় অনেকে, আর অপশানে কিন্তু 10/39 থাকবে। নেক্সট, আচ্ছা এটা দেখো, এটা কি হবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই, যখন এটাও ভাঙবে 3 দুগুণি 6, তো যখন যোগ থাকবে প্লাসের সাথে 3 হবে। তখন বড়টা নেবে, আর মাইনাস থাকলে ষোলোটা নেবে। এটা 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 কেন হয় বলো তো, দেখো মিডিল টার্ম যদি আমি করি, এটা অ্যাকচুয়ালি মানটা কী করে লিখতে হয়, এটা সমান সমান যদি আমি এক্স ধরি, এটা অ্যাকচুয়ালি এইভাবে লিখতে হয়, এটা এটা মানে হচ্ছে এইটা, যে এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক আছে, সরি এক্স প্লাস এক্স না, মাইনাস এক্স, এক্স স্কোয়ার মাইনাস এক্স অ্যান্ড প্লাস 6 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করলে কী লিখবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x, তাই লিখবো তো, তাই লিখবো তো নাকি, এটাও মানে মাইনাস, না দাদা, -2x। -2x। কি বলছে মহিতরঞ্জন, ঠিক আছে ঠিক আছে দাদা, প্লাসই হবে, হুম, কারণ এদিকে মাইনাস হবে তো। দিয়ে এটা আসবে, দিয়ে এই ক্যালকুলেশন করলে আসবে। যাই হোক, অত কিছু তোমার এই অনেক কিছু করার দরকার নেই, তোমার এইটুকু মাথায় রাখবে, যখন প্লাস থাকবে এরকম ক্যালকুলেশন করবো, 3 দুগুণি 6, প্লাস থাকলে বড়টা আর মাইনাস থাকলে ছোটোটা, তাহলে এখানে প্লাস আছে বড়টা মানে 3 হবে, এই যে এখানে মাইনাস আছে মানে কত হবে, 2। মাইনাস থাকলে 2 হবে, ব্যাস এইটুকু মনে রাখো। নেক্সট, তারপরে
এক্স এর মান ওই একই রকম, এক্স এর মান বলে ভয় পাবে না। 6 তাহলে এখানে পাশাপাশি সংখ্যাতে ভাগ করতে হয়, তো 5 কি হবে? 30 5 6 30। 5 যে প্লাস 36 আছে মানে 5 বড়টা 6 অ্যান্সার, অপশন সি। বড় 7 দাগ, এটা কি হবে? এখান থেকে প্লাস মাইনাস কিচ্ছু নেই, তখন কি করতে হবে? 6 হবে, হয় হবে। দেখো 6 হবে না? দেখছি, যখন প্লাস মাইনাস এই চিহ্নটা প্লাস মাইনাস কিছু থাকবে না, আর এটা হচ্ছে হতেই থাকবে কনস্ট্যান্ট আর কি, এই চিহ্ন থাকবে, তখন মাথায় রাখবে এইটা, খেয়াল রাখবে কিন্তু প্লাস মাইনাস কিছু থাকবে না, আর এই চিহ্নটা যখন থাকবে তখন ভেতরে যে মানটা সেটাই অ্যান্সার আসবে। তাহলে এখানে অপশন ভুল আছে, ঠিক আছে? আর এখানে যদি কোনো চিহ্ন না থাকে, যদি থাকে তখন দেখাচ্ছি, যেমন চিহ্নটা যদি না থাকতো, যেমন এটা, ওখানে দেখো সমান সমান কী ছিল, এটা ইনফিনিটিভ চিহ্ন ছিল, মানে অনবরত চলতে থাকবে, কিন্তু এখানে কিন্তু অনবরত চলছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যে সংখ্যাটা আছে তার পাওয়ার দেখো, এখানে 1 2 3 হাফ। 4টে 2 মানে 4টে 2 গুণ, 4টে 2 গুণ করলে কত হবে? 5 5 15 15 16 তাহলে হবে 16, আর তার 1 কমিয়ে উপরে লিখে দেবে, মাইনাস 15 15 ঠিক আছে? তাহলে কথা হবে 15 ওই 5 15 15/16। একদম তাই। এটা অপশন ডি। অ্যাকচুয়ালি সূত্র হচ্ছে 5 মাইনাস পাওয়ারে হচ্ছে n মাইনাস 1/n, ঠিক আছে? আর n মানে কি এখানে অলওয়েজ মাথায় রাখতে হবে 2, এই যে 2, কটা 2 আছে এখানে? টোটাল 2 কটা? 4টে, 4 2 8, এখান থেকে 1 কমালে 15, ঠিক আছে? সূত্র মনে রাখার দরকার নেই, যেরকম বললাম প্রথমে ওইভাবে মনে রাখবে। তারপরে মান নির্ণয় করো, তো এটাও খুব সোজা। কি করতে হয়? এখানে যে কটা 9 আছে পাতাবে, এখানে যে কটা 9 আছে কী করবে? শূন্য দেবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আর এই যে লব আর হরের ডিফারেন্স কত? 1 8 9 নিয়ে 1 ডিফারেন্স minus 1, সেই 1টাকে এখান থেকে মাইনাস করে, যত ডিফারেন্স হবে সেটা মাইনাস করে দিলে অ্যান্সার। 9 1 হাতে আমার 1 আর 9 হাতে আমার 1, 9 হাতে 1 আছে 8, অপশন ডি অপশন ডি 98, 3টে 9। নেক্সটের দিকে যাবো, 10 নম্বর দাগ। এইটা পরীক্ষায় কিন্তু এসেছিল, এটা কিছু করার দরকার নেই, সোজা অ্যান্সার করে চলে আসো। 99000। কোনো যে কোনো 3 9 আছে অপশন বি এটা কিছু করার দরকার নেই, 99000 হবে। এটা কিছু করার দরকার নেই। যখনই দেখবে কোনো লেজুরি রয়েছে, মাইনাস থাকুক আর প্লাস থাকুক, তখন যে কটা 9 আছে আর এখানে যে কটা সংখ্যা আছে করলেই অ্যান্সার চলে আসবে, তার মানে অ্যান্সার এটা। বোঝা গেল? যখনই লেজুরিয়ে থাকবে, এরকম যুক্ত করা থাকবে কোনো কিছু, ঠিক আছে? কেন হয়, কী জন্য হয়, যদি মনে হয় যে জানতে চাই এমনিই, তাহলে আমাকে বলো, আমি অবশ্যই বলবো সামনের দিন। দেখো, বা তোমরা আমাকে বলো, আমি করে দেবো। মান নির্ণয় করো, এটা তো সবুজ সোজা। কী করতে হয়? পূর্ণ সংখ্যাগুলো নিয়ে আসো। 99 গুণ 6 কটা আছে? 500 1টা গুণ 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা। তো 6টা 99 গুণ করো, প্লাস কি আছে? 594 প্লাস কি আছে? 594 1 2 3 দেখো, 21 22 7 এলসিএম সব সেম আসলে উপরেগুলো যোগ করো জাস, 21 22 এটা 7 কিন্তু পিওয়াই কিউ। 21/7 3 3 9 27, তাহলে এখন কত? 6 9 54, মানে 597 579 94 হয়, 594 97 আচ্ছা প্লাস 3 মানে 97। 597 এখানে ভুল আসতো এটা মানে, অপশন ডি টা পাল্টে গেছে ওটা। হ্যাঁ এটা 597 হবে। নেক্সট 12 দাগ, এটা তো সোজা, এর 3 দশমিক স্থান অবধি নিতে হবে। তাহলে এটা মানে কি? 3 প্লাস 11/13, তাহলে কত 50 হবে? বাই 13 50/13 50 বাই 13 তাহলে এটাকে যদি আমি ভাগ করি কত হবে? 11কে 13 দিয়ে ভাগ করি, 3 ভাগ করলে এটাকে 110 করো, তো কবার যাবে? 8 দিয়ে পয়েন্ট দিয়ে শূন্য নিয়েছি, 104 পয়েন্টে শূন্য নিয়েছি, তাহলে 8 দিয়ে 8 দিয়ে 8 তার 104 104, রইলো কত? 6। পয়েন্টের জন্য আবার শূন্য 6 কবার যাবে? 4 3 52 4 4 তেরং 52, ভেরি গুড। কত আছে? 8 8 8 8 রয়েছে, 6 6 দিয়ে যাবে পয়েন্টের জন্য শূন্য, 6 3 88 এই আর যাওয়া দরকার, 3 দশমিক পর্যন্ত নিতে বলেছে, নিলাম।
আর এরপরে আর এক ঘর যাবে, ঠিক আছে, নাহলে কিন্তু ভুল হবে। আর এক ঘর যাও, কত আসছে? 6 কত আসছে বিয়োগ করলে? 8 আর 20 তো দুই 2 কুড়ি 20 কর যাবে দুই। একবার। এবার দেখো, আবার 3 আগে 10 4 পর্যন্ত কেন দিলাম? যদি আমার এটা পাঁচের বেশি আসতো, মানে 6 আসতো, তখন এই 6টাকে কত করতে তো? 7 হ্যাঁ, এটা বাজে তো 3.5 যেহেতু পাশের কম আছে, তাহলে আমার এই পর্যন্তই নেবো। তাহলে 8 6 4 8 4 6 এর এখানে কত? 3, তাহলে 3.846। নেক্সট। এটা তো পারবে, বলো। এটা ওই কি 4 এর করতে মাথায় 200 আছে, ওটা হবে অপশন ডি। কি করতে হয়? অপশন ডি। অপশন ডি হবে অ্যান্সার। অপশন ডি হবে কেন? ওই মানগুলো কেটে দেবো, যেগুলো মান- শূন্য কেটে দেবো, তারপরে মান কাটলে তো একই তো আসবে। 5 দিয়ে শতকরা ভাগ যায়। 50 দিয়ে দিই। করো, করলে কত আসছে? 2 এর পর 2 এর পর 5। 2 এর পাওয়ার 5, এটা 5 50 তারপর 50 কমন 50। নিয়ে নাও, ঠিক আছে। আর এটা হ্যাঁ, 3 3 এর পাওয়ার 3 আর 50। তাহলে দেখো, 2 এর পাওয়ার 5 মানে 32 হয়, 3 এর পাওয়ার 3 মানে 81 হয়, 5 এর পাওয়ার 2 মানে 25 হয়, বৃহত্তম মানে তার মানে এটা হবে। তাহলে 4 এর পাওয়ার 2, ঠিক আছে। নেক্সট। স্ক্রিনটা আটকে আছে। স্ক্রিন আটকে দেখা যাচ্ছে না না? না ঠিক আছে তো, আমার এখানে আটকে আছে। তোমার নেটওয়ার্ক ইস্যু আছে। হ্যাঁ ঠিক আছে। তাই 14 দাগ, নিম্নের কোনটি ক্ষুদ্রতম? তো এইরকম থাকা মানে কি করতে হয়? পাওয়ারে নিয়ে আসতে হয়। তো শুধু রুট মানে পাওয়ার কত? 1/2 1/2। হাফ। হাফ 1/2। আর এটাকে কি লিখবো? কিউ রুট মানে 1/3। এটা হচ্ছে আর এটা লিখবো এটাও হাফ। 1/2। 1/3। এটা হ্যাঁ, কি লিখবো? 3 আছে, 1/3। 1/3 ব্যাস। এবার কি করতে হবে? আমাদের সামান্য ভগ্নাংশে বা হরটাকে এলসিএম করব। তাহলে 2 3 2 3 এদের এলসিএম কত হবে? 6 হবে। তাই 2 দিয়ে ভাগ করলে সেই কত হয়? 3। তাই 3 এর পর 3 হবে। আর এই 3 যদি ভাগ করি, 3 2 6, 2 ওপরের 2 একের সঙ্গে গুণ করলে সেই একই থাকবে। তো 2 এর পর 2, এটা কি? 2 এর পর 2 ভাগ করলে 3 2 3 6, 3 2 6 মানে উপরে একের সঙ্গে গুণ করে 3 অক্ষে 3ই হবে। এখানে দেখো 4 এর পর কত হবে? 3 দিয়ে ভাগ করে 3 2 6, উপরে লবের সঙ্গে গুণ করলে সেই 2 হবে। তাহলে আলটিমেটলি এখানে ক্ষুদ্রতম কোনটা? দেখো 3 এর পাওয়ার কিউব মানে হচ্ছে 81, 2 এর পাওয়ার 4, এটা হচ্ছে 8, এটা কত হবে? 4 স্কোয়ার মানে 16। তাহলে অ্যান্সার 16। এইটা। এটা মানে কি? দ্বিতীয়টা, অপশন বি। অপশন বি হচ্ছে ক্ষুদ্রতম। নেক্সট, এটা কিন্তু এর আগেও করিয়েছি। 15 দাগ, নিম্নে কোনটি বৃহত্তম? একই রকম। একই রকমভাবে করো ভাই, ডাইরেক্ট করো। তাহলে এখানে আছে কি? এইগুলোকে এলসিএম করে দাও, কিছু করার দরকার নেই। এগুলোকে এলসিএম করো, করলে কত হবে? 3 4 6 12, তাহলে এলসিএম 12ই হয়। ভেরি গুড। তাহলে 4 এর পাওয়ার কত হবে? 4 হবে। 6 এর পাওয়ার কত হবে? কিউব হবে। 15 এর পাওয়ার কত হবে? 6 দুগুণী 12, আর 12 কে 12 242। তাহলে এর ভিতরে বৃহত্তম কত? 4 এর পাওয়ার 4 মানে কত? 4 4 16, 16 16 256, 256 হবে। 256। 6 এর কিউব মানে 200, 16। 15 স্কোয়ার মানে 200, 25। আর এটা মানে 245। তাহলে কোনটা হচ্ছে অ্যান্সার? বৃহত্তম 256। অপশান। তাহলে কোনটা? 256। এটা। অপশন এ। ক্লিয়ার? খুব সুন্দর অঙ্ক, আবার করবে দরকার হয়। নেক্সট দেখবো, নিজে কোনটি ক্ষুদ্রতম? তো এটাও তো পারা উচিত। দেখো স্কোয়ার আছে মানে কি? পয়েন্ট যেখানে থাকে একটা ডবল হয়ে যাবে। তাহলে এখানে একটার পরে দশমিক মানে এবার কত হবে? দুটোর পরে দশমিক। 5 5 0.25।
25, মানে দুটোর আগে দশমিক হবে এবার, হয়ে গেল 25। 5 আর যখন রুটের মধ্যে থাকবে তখন অর্ধেকের আগে পয়েন্ট হয়ে যাবে। 0.7 তাহলে এখানে দুটোর আগে মানে কি, এবার একটার আগে, তো 7 7 49, তাহলে একটার আগে মানে 0.7, ভেরি গুড। এখানে কিউব, কিউব যখন থাকবে, কিউব রুট মানে কি, একটার আগে থাকলে সেটা তিনটের আগে হয়ে যাবে, তিনটের আগে থাকলে এটা একটার আগে হয়ে যাবে, কিউব রুট মানে তিনটের আগে থাকলে সেটা একটার আগে, ছটা থাকলে দুটোর আগে, এরকম 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে 3 দিয়ে ভাগ পয়েন্ট মানে কি, একটার আগে হয়ে যাবে, 0.2 তাহলে এখানে 0.2, ভেরি গুড। 0.2 আর এখানে আছে 0.23, ঠিক আছে, এটা হিসাবে সুবিধার্থে শূন্য দিয়ে দাও, সুবিধা হয়ে যাবে। তাহলে এর ভিতরে কোনটা বৃহত্তম? অবশ্যই এইটা বৃহত্তম, এটা মানে হ্যাঁ এটা, ক্ষুদ্র এটা হলো অপশন বি। হ্যাঁ, ক্ষুদ্রতম চেয়েছিল ও সরি, এটা বৃহত্তম না, এটা ক্ষুদ্রতম চেয়েছে। ক্ষুদ্রতম আচ্ছা, এটা ক্ষুদ্রতম চেয়েছে, তাহলে ক্ষুদ্রতম মানে কোনটা, এটা 0.20, এটা হবে অপশন সি, ক্ষুদ্রতম যেহেতু। আর বৃহত্তম বললে ওটা হতো। নেক্সট, নিম্নের কোনটি বৃহত্তম? একই রকমভাবে কমন নাও। কি করতে হয় ভাই, পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ করতে হয়। আগের বার তো আমরা কমন নিলাম, অ্যাকচুয়ালি কমন 12 না। দিয়ে যাবে একবারে। আচ্ছা, আগেরটা একটু ভুল করেছি মনে নাকি, কোনটা হয় বলো? এটা হচ্ছে ওই পাওয়ার কমনই নাও না, অসুবিধা নেই। তিনের মাথায় 48। অপশন সি হবে। এটা এলসিএম হবে না, 60 48 36 24 এলসিএম করে। করো, এলসিএম করো। আচ্ছা, একেবারে এই 12 দিয়ে কাটলে তো হয়ে যাবে একবারে। 12 কাটতে দিয়ে হবে, কাটলে এটা কাটবে, বারো দিয়ে করেছি। বাড়ি দিয়ে কেটে দাও, কাটলে কত হচ্ছে? ওটা 5 হচ্ছে, 2 দিয়ে 5 মানে 32, এর মাথায় 5। তিনের পাওয়ার এটা 5, এটাই তো করলাম আগেবারও, তিনের পাওয়ার 4, আগেও তাই করলাম রে বাবা। এভাবেই এই 3 পর কিউব মানে 4 আগেবার পাওয়ার 81 করেছে, এটা ভুল করেছে, হ্যাঁ। আর এখানে হচ্ছে 4 পর 36 মানে 3, 4 পাওয়ার 3 মানে 64, আর 5 পাওয়ার 2, 5 স্কয়ার মানে বৃহত্তম 25। কোনটা আসে? 3 পাওয়ার 4, অপশন সি। এই এটা তো, হ্যাঁ। অপশন বি, হ্যাঁ। নেক্সট, সিঁড়ি ভাঙা পড়ো তো, সিঁড়ি ভাঙা সোজা, একদম সোজা, ঠিক আছে। তো এটা করবে কী করে করতে হয়? নিচের থেকে করতে হয়। তো নিচেরটা করলে কী হবে ভাই, দেখো 8 রাখে 9/8 8/8 9/8, 8/9 পরক্ষণে কী হবে, হবে। উল্টে যাবে, 8/9 হবে। 8/9। তার সঙ্গে +2 আছে, আগে +2 করা যায়, পরেও তাই। তাহলে 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 8 26 সবই বাই 9, 26/9 সবই বাই 9। তাহলে উল্টে যেহেতু আবার 1 আছে, তাহলে উল্টে গেলে কী হবে, 9/26, 9/26। অপশন বি। নেক্সট, এটাও তাই, তুমি এটা করো, 3 অক্ষে 3 আর 1 4/3, তাহলে 4/3টা কি হয়ে যাবে, 3/4। তারপরে কি আছে, +1, 3/4 +1 করে দাও, করলে কি হয়ে যাবে, 4 অক্ষে 4 3 7/4। 7/4, 4 3 তাহলে 7 তা ওটা কি হচ্ছে, উল্টে যাবে, 4/7, তার সঙ্গে আবার একটা 1 যোগ করলে কত হবে, 7 অক্ষে 7 4 11/7, এটা উল্টে কি হয়ে যাবে, তাহলে 7/11, আবার যখন একটা করবো 18/11। তাহলে কত হচ্ছে, 18/11, এরপরে আবার 1 আছে, মানে কি হয়ে যাবে, 11/18, 11/18। অপশন নম্বর এ, ঠিক আছে। নেক্সটগুলো তোমরা করবে, ঠিক আছে, না পারলে আমি বলে করে দেবো, মাইনাস থাকলে মাইনাস করে, প্লাস থাকলে প্লাস করে, ব্যাস।